আমরা শুনতে পাচ্ছি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, কিন্তু আমরা জানি না। আমরা শুনতেছি যে মানুষের কাছ থেকে আমরা নিজেরাও জানি না। তো যেটা যদি এটা হয়ে থাকে অবশ্যই আপনারা জার্মান অফিসিয়ালি জানতে পারবেন। আমি এবি জুবায়ের, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয় বৈষম্যবিরোধী ছাত্র। আমার বাড়ি হচ্ছে বরিশালে, বরিশাল সদরে, হচ্ছে সাহেবেরহাট বন্দর থানা। আমার পড়াশোনা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এলাকাতেই। তারপরে হচ্ছে আমি আলী মর্তাজ, যেটাকে হচ্ছে ইউকের বলে, সেটা করেছি জালালপুর নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে। তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। আসলে আন্দোলনটা যখন আমরা শুরু করেছিলাম তখন তো ছিল হচ্ছে আমাদের কোটা বিরুদ্ধে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে। তো তখন হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা যখন শাহবাগে আন্দোলন নামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা হচ্ছে জাস্ট অল্প কিছু সময়ের ভিতরেই দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং পুরো দেশের শিক্ষার্থীরা নেমে আসে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন হচ্ছে পুলিশ গুলি চালায়, সেটা ছিল হচ্ছে আমাদেরকে রাজাকার বলে। তো এই বিষয়গুলো হওয়ার পরে শুধু শিক্ষার্থী না, দেখা যাচ্ছে শিক্ষার্থী, জনগণ, সর্বস্তরের জনগণ সবাই নেমে এসেছে। তো ওই সময়টা আমাদের চ্যালেঞ্জ ছিল হচ্ছে এগুলো কীভাবে গুছিয়ে একটা সুন্দর একটা সাবলীল আন্দোলন আমরা সমাপ্ত করতে পারি। এবং যখন হচ্ছে আমরা 9 দফা থেকে 1 দফা শিফট করি, অর্থাৎ সরকার পতনের দাবি আমাদের চলে আসে স্বভাবতই, তখন আমাদের উপরে বেশি করে আরও হামলা মামলা নেমে আসে। বিশেষ করে আমাদের সমন্বয়কদের হচ্ছে একটা অংশকে টিভি নিয়ে যায়। আর আমরা যারা বাইরে ছিলাম ওই সময়টা আমরাও খুবই আমরা একটা সিচুয়েশন পার করতেছি। আমরা আজকে আসি, কালকে বেঁচে থাকবো কিনা আমাদের কোনো গ্যারান্টি নেই। আজকে এক জায়গায়, কালকে আরেক জায়গায়, ফোন বন্ধ, সিম বন্ধ, যোগাযোগ সমস্যা বন্ধ, খুবই নাজুক একটা অবস্থা ছিলাম আমরা। আমাদের হচ্ছে জীবনের নিরাপত্তা ছিল না কোনো। তারপরে এখন যখন হচ্ছে আন্দোলনটা সমাপ্ত হওয়ার পরে আমরা হচ্ছে একটা অংশ সফল হয়েছি, অর্থাৎ খুনিয়াছেন দেশ থেকে পালিয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এই পর্যায়ে আসার পরে আমাদের এখন যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ। দেখুন, আমরা চেয়েছিলাম যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ থাকবে। সেটা করতে গিয়ে এখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতেছি। দেখতে পাচ্ছি পুরো দেশব্যাপী একটা অংশ তারা হচ্ছে জনগণের উপর জুলুম নির্যাতন করছে। অনেকে হচ্ছে আধিপত্য দেখিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো করতেছে। আবার অনেকের কাছে সংখ্যালঘুদের উপর একটা ঝামেলা চলে আসতেছে, আপনারা জানেন। তো সব কিছু মিলিয়ে এগুলোকে ট্যাকেল করে একটি সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ করে এখন চাইছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলতে কি, 16টা বছরের শাসন আমলে খুনি হাসিনা তো পুরো দেশের সবগুলো ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে। অর্থ অবস্থা বলেন, রাষ্ট্রের যে নির্বাচন অবস্থা বলেন, সব জায়গায় একদম পুরো জয় বাংলা করে দিয়েছে বলতে গেলে। নির্বাচন ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। তা আমাদের এখন আসলে প্রায়োরিটি লিস্টে এগুলো থাকবে। প্রথমত গণমানুষের যে কথা বলার অধিকারটা, আমি আমার মত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবো, এইটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। এবং হচ্ছে আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, এগুলো এনশিওর করাটা হচ্ছে। এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ছিল আর কি, নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা থেকে শুরু করে শিক্ষা কারিকুলামে অন্য বিভিন্ন অদ্ভুত জিনিস ইনক্লুড করা। তো এই সমস্ত বিষয়গুলোকে হচ্ছে আমরা ট্যাকেল করবো, এগুলো হাইলাইট করে আমরা সামনে এগিয়ে যাবো। আন্দোলনের গতিপথ আমরা কেন্দ্র থেকে যা দেখছি আপাতত ঠিক আছে। কিছু কিছু সমস্যা আমরা ফেস করতেছি। বিভিন্ন জায়গায় সমন্বয়ক নিয়ে হচ্ছে একটা বাড়াবাড়ি হচ্ছে। অনেকে হচ্ছে সমন্বয়ক না, তবুও সমন্বয় পরিচয় দিয়ে বাড়াবাড়ি করতেছে, এক্সট্রা বেনিফিট আদায় করার চেষ্টা করছে। তো এগুলো হচ্ছে আমরা ট্যাকেল করতেছি। আন্দোলন গতিপথ ঠিক আছে। রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে আমরা যারা হচ্ছে এখন নেতৃত্বে রয়েছি, আমরা শুনতে পাচ্ছি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, কিন্তু আমরা জানি না। আমরা শুনতেছি যে মানুষের কাছ থেকে আমরা নিজেরাও জানি না। তো যেটা যদি এটা হয়ে থাকে অবশ্যই আপনারা জার্মান অফিসিয়ালি জানতে পারবেন। এর বাইরে আমাদের আপাতত কোনো ধরনের পরিকল্পনা নেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার। আর আমাদের এখন আপাতত প্ল্যান একটাই, সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ করা। দেখুন, সংবিধান সংস্কারই বলি আর পরিবর্তন বলি, এটা একটা লং টার্ম সময়ের ব্যাপার এবং এটা সহজ সাধ্য না। এক্ষেত্রে আর অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, অনেক ফেস করতে হয়, চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেগুলো করার পরে সংস্কার চিন্তা করা যায়। সেটা এখন আপাতত আমাদের এখন কোনো লক্ষ্য নেই। তো যদি প্রয়োজন বোধ করি অবশ্যই সংস্কার করা হবে। আমি পার্সোনালি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা হচ্ছে সরাসরি খুনের সাথে সংশ্লিষ্ট ছিল, অনেকে হচ্ছে তারা সরাসরি গুলি চালিয়েছে বা হচ্ছে অতি উৎসাহী হয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছে, এদেরকে হচ্ছে অপসারণ করতে হবে, এদেরকে হচ্ছে শাস্তির আওতায় আনতে হবে। এবং আরও এদের মাধ্যমে নানা ধরনের পজিটিভ কাজগুলো করিয়ে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করিয়ে এদেরকে আস্তে আস্তে জনগণের আস্তে ফিরিয়ে আনা যাবে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনেকে হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যে বিষয়টা রয়েছে, এরা হচ্ছে জনমানুষের যে পয়সা রয়েছে সেই পয়সাকে সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে দেয় না। এদের কারণে হচ্ছে আমাদের মূলত সমস্যা। দেখুন, সরকার থেকে যে বাজেট দেওয়া হয় এগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত উন্নয়নের জন্য, কিন্তু মধ্যস্বত্বভোগী যারা রয়েছে দুর্নীতির মাধ্যমে এরা এগুলোকে আক্ষেপ করে ফেলে। তো আমাদের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে এগুলোকে হচ্ছে দুর্নীতি বন্ধ করা। সব জায়গায় দুর্নীতি রয়েছে, দুর্নীতিগ্রস্ত সব ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে হচ্ছে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া। ওই জায়গা থেকে আসলে দুর্নীতি মুক্ত করতে পারলে এগুলো ইনশাল্লাহ সবগুলোই আমাদের কাজে লাগবে।